বাংলাদেশের সামনে কি বড় বিপদ আসছে? সেন্ট মার্টিন টার্গেট হওয়ার কি মহাযুদ্ধের আতঙ্ক বাড়াচ্ছে? বঙ্গোপসাগরের বুকে মাত্র ৩ বর্গ কিলোমিটারের ছোট্ট প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, কিন্তু বর্তমানে এই দ্বীপটি আমেরিকা, চীন এবং ভারতের মতো পরাশক্তিদের ভূ রাজনৈতিক দাবা খেলার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। পর্দার আড়ালে চলা এই তীব্র প্রতিযোগিতা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য এক বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। মিয়ানমারের গৃহযুদ্ধ, আরাকান আর্মির উত্থান এবং ভারতের নিরাপত্তার উদ্বেগ সব মিলিয়ে সেন্ট মার্টিন যেন এক অজানা ঝুঁকির দিকে ঠেলে দেওয়া হচ্ছে। সেন্ট মার্টিনের প্রতি আমেরিকার আগ্রহের মূল কারণ তাদের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি। ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব কমাতে আমেরিকা এই বঙ্গোপসাগরের নিজেদের শক্তিশালী অবস্থান চায়। বিশ্লেষকদের মতে সেন্ট মার্টিন দ্বীপটি নজরদারি বা সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করলে তা আমেরিকার জন্য মালাক্কা প্রণালীর উপর নিয়ন্ত্রণ বাড়াতে সহায়ক হবে। যদিও মার্কিন প্রশাসন বারবার সেন্ট মার্টিনে কোনো ধরনের সামরিক উপস্থিতি বা ঘাঁটির অভিযোগ অস্বীকার করেছে, কিন্তু 2018 সালে এবং পরবর্তী সময়ে এই দ্বীপের উপর মার্কিন নজরদারি নিয়ে বিভিন্ন বিতর্ক তৈরি হয়েছে। চীনের জন্য সেন্ট মার্টিনের গুরুত্ব অপরিসীম, কারণ তাদের জ্বালানি আমদানির 80% আসে এই সংকীর্ণ মালাক্কা প্রণালী দিয়ে। আমেরিকা যদি মালাক্কা প্রণালী বন্ধ করে দেয় তবে চীন বিপদে পড়বে। তাই সেন্ট মার্টিন বা এর আশেপাশে নিজেদের অবস্থান নিশ্চিত করে চীন এই ঝুঁকি কমাতে চায়। বঙ্গোপসাগরে তাদের স্ট্রিং অফ পার্লস নীতির অংশ হিসেবে এই দ্বীপটি একটি গুরুত্বপূর্ণ নৌঘাঁটি বা নজরদারি কেন্দ্র হিসেবে কাজ করতে পারে, যা চীনের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের একটা বড় সহায়ক হবে। ভারতের জন্য সেন্ট মার্টিন একটি রেড লাইন। এই দ্বীপটি ভারতের আন্দামান নিকোবর থেকে মাত্র 300 কিলোমিটার দূরে অবস্থিত, যেখানে ভারতের পারমাণবিক সাবমেরিন আইএনএস অরিহান্ত এবং অন্যান্য সামরিক সম্পদ সুরক্ষিত থাকে। যদি সেন্ট মার্টিনে আমেরিকার মতো কোনো শক্তিশালী দেশ ঘাঁটি বানায় তবে ভারতের নিরাপত্তা কিন্তু ঝুঁকি বেড়ে যাবে এবং উত্তর পূর্ব ভারত বা চিকেন স্নেক করিডোর সরাসরি হুমকির মুখে পড়বে। ভারত চায় না যে তাদের স্ট্র্যাটেজিক ব্যাকইয়ার্ড বা বঙ্গোপসাগরে অন্য কোনো বড় শক্তির প্রভাব বাড়ুক। পরিস্থিতি আরও জটিল হয়েছে মিয়ানমারের গৃহযুদ্ধের কারণে। মিয়ানমারের জান্তা সরকার ও আরাকান আর্মির মধ্যেকার তুমুল লড়াই এখন সেন্ট মার্টিনের দ্বীপের ঠিক দোরগোড়াতে। জান্তা সরকারের পতনের পর আরাকান আর্মি যদি এই অঞ্চলের নিয়ন্ত্রণ নেয় তবে সেন্ট মার্টিন নিয়ে একটি অস্থির পরিস্থিতি তৈরি হতে পারে। মিয়ানমার থেকে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো এই দ্বীপ ব্যবহার করে বাংলাদেশের ভিতরে প্রভাব বিস্তার করতে পারে, যা সেন্ট মার্টিনের জন্য একটি বড় ঝুঁকি। বাংলাদেশ সরকার বর্তমানে এক নিরপেক্ষতার নীতি অবলম্বন করছে। একদিকে ভারতের সাথে কৌশলগত সম্পর্ক, অন্যদিকে চীনের সাথে অর্থনৈতিক অংশীদারিত্ব। এই দুই পরাশক্তির চাপ সামাল দেওয়া বাংলাদেশের জন্য খুব একটা কিন্তু সহজ নয়। 2025 সালে সেন্ট মার্টিনে পর্যটকদের উপর নিষেধাজ্ঞা এবং মিয়ানমার থেকে গোলাগুলির ঘটনায় প্রমাণিত হয় এই দ্বীপটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিশ্লেষকদের মতে সেন্ট মার্টিন এখনই যুদ্ধের মূল কারণ হবে না, তবে পরাশক্তিদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি বা সামরিক উত্তেজনার ফলে এই দ্বীপটি বড় সংঘাতের কেন্দ্রবিন্দুতে কিন্তু পরিণত হতে পারে। বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ হলো সার্বভৌমত্ব অটুট রেখে কোনো পরাশক্তির চাপে না পড়ে নিজের স্বার্থে সেন্ট মার্টিনকে একটি শান্তিময় পর্যটন কেন্দ্র হিসেবে টিকিয়ে রাখা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।